আর দেখতে দেখতে আমার ব্লাড টেস্ট সমস্ত কিছু হয়েও গেছে, অনিন্দ টেস্টটা এখনো বাকি আছে। তারপর গুড ফ্রাইডে আমাদের ছুটি, আর কালকে একটা প্ল্যান করা হয়েছে যে আমরা সবাই মিলে একটা ডে ট্রিপে যাব, তো সেই প্যাকিং গুলো করবো। এই যে পারলি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজ একটা নিউ ডে আছে, সকালে উঠে গেছে আর উঠে এখন যাচ্ছি ব্লাড টেস্ট করতে প্রথমে। তো একটু ব্লাড টেস্ট করতে হবে, কিছু একটা পলিসি রিলেটেড ব্যাপার স্যাপার। বাট যাই হোক, আজকে দিনটা খুব স্পেশাল আছে, প্রচুর প্ল্যানিংস আছে, কালকে আরো বেশি প্ল্যানিং আছে। তো সেই সমস্ত কিছু না যে ব্লগটা থাকছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করবো খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে ব্লগটাকে দুটোকে শুরু করি। আমরা উঠে গেছি লিফটে আর এখন যাব গাড়ি নিয়ে, তারপর দুজনে বেরোবো। সকালবেলা উঠে যাওয়াটা কি ইরিটেটিং বলো ব্যাপার অনিন্দ, তোকে বাড়িতে আসলেই ভালো হতো। একটা এখনো মানে নর্মাল মুডে কিন্তু আসেই না, অনিন্দ পুরো ঘুমন্ত মুডে আছে। আমি জানি শিওর এসে আবার ঘুমাবে। বলো। না, আমার মিটিং আছে 11টা। বুঝতেই পেরেছি ওরকমই মিটিং করবে আজকে। ব্যাঙ্গালোরেও কিন্তু বেশ গরম পড়েছে। আমরা সকালবেলা 7:30-8টার মধ্যে বেরিয়েছি, কিন্তু প্রচন্ড গরম লাগছে আর বাইরে বেশ রোদ্দুর। অলদো আমার এই টেস্ট মেজ হ্যানা ত্যানায় হসপিটাল ব্যাপারটাই ভাল লাগে না। অনিন্দ খুব চিল রিল্যাক্স আছে, বাট আমার ভেতর ভেতর হেভি টেনশন হচ্ছে, কারণ এই ইঞ্জেকশন ফোটানো জিনিসটাই আমার খুব একটা পছন্দ হয় না। তাও হাসতে হাসতে একটু বেশ বাইরেটা এনজয় করতে করতেই পৌঁছে গেলাম আমাদের হসপিটালে, যেটা প্রি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ছিল। আর দেখতে দেখতে আমার ব্লাড টেস্ট সমস্ত কিছু হয়েও গেছে, অনিন্দ টেস্টটা এখনো বাকি আছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। জাস্ট বেরোলাম আমরা, কত কিছু টেস্ট হলো বাবা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইউএসজি, ইসিজি, সমস্ত কিছু পেশেন্টের মতো মনে হচ্ছিল আর কি নিজেকে। যাই হোক, সে সমস্ত কিছু করে এখন যাচ্ছি বাড়ি, তারপর শুরু হবে আসল কাজ। এখন আমরা এসেছি উডুপিতে, কারণ প্রচন্ড খিদে পেয়েছে রক্ত দেওয়ার পরে। তো অনেকদিন পর এখন ধোসা খাবো আজকে উডুপিতে। আমি নিয়ে নিয়েছি উডুপিতে এসেই প্লেন দোসা, আর অনিন্দ নিয়ে নিয়েছে মশলা দোসা, তার সাথে হচ্ছে বড়া। হাই গাইস, এখন বাজে 2:30, আমার চান পুজো সবকিছু হয়ে গেছে, এবার জাস্ট খেতে বসবো, খাবারগুলো গরম করছি। এখন এবার প্রচুর কাজ শুরু হবে। একটু ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ যেহেতু সকালে অনেক সকালে উঠে গেছি, ঘুমটা ঠিক মতো হয়নি বলে। তো এখন খাওয়া দাওয়ার পর একটা মেকআপ শুট করব, তারপর একটা ড্রেসের শুট আছে, সেটা কমপ্লিট করবো। আর সন্ধ্যাবেলা আজকে আমাদের একটা সাইগ্রিন হচ্ছে, মেয়েদের একটা ছোট কিটি পার্টি টাইপের আছে, কোল্ড কফি পার্টি। তো আজকে আমি সবার জন্য কোল্ড কফি প্রিপেয়ার করব। সো ইয়েস, প্রচুর কিছু হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর বাইরে আজকে লাঞ্চে খাচ্ছি খুব সিম্পল, ডাল, পোস্ত আর টক দই তার সাথে, কারণ গরম পড়ে গেছে আর গরমে আমি একদম বেশি রিচ খাবার পছন্দ করি না। সো এই যে ভাত গরম পুরো হয়ে গেছে, মাইক্রোওভেনে ডালটা গরম হচ্ছে, হলেই তারপর খেতে বসে যাবো। হ্যালো, এখন বাজে 6:30, আমি একটু খেয়ে দিয়ে প্রচুর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, শুটটা আজকে করতে পারিনি। আর এই যে বিকেলের কোল্ড কফি খাচ্ছি, আজকে কোল্ড কফি পার্টি আছে, সব বাড়িতে আসবে। পৌলমী দি, অমৃতা দি, পায়েল, তরুণিমা, সুমিতা দি, সবাই আসবে আজকে, এটা হই হই হবে। কালকে আবার গুড ফ্রাইডে আমাদের ছুটি, আর কালকে একটা প্ল্যান করা হয়েছে যে আমরা সবাই মিলে একটা ডে ট্রিপে যাবো, তো সেই প্যাকিং গুলোও করবো। সো প্রচুর এক্সাইটিং একটা ডে হতে চলেছে কালকে এবং আজকেও। এখন জাস্ট কফিটা খেয়ে নিই, তারপর ওদের জন্য কফি প্রিপারেশনটা শুরু করব। সবাইকে নেমন্তন্ন করেছিলাম কফিতে, এখন বাজে 8:30, কারোর আসার নাম নেই। কাউকে ডিনার খাইয়ে আমি পাঠাবো না, কফি খাইয়ে পাঠাবো, বাট কেউ আসেনি এখনো অব্দি। চিনু বাবা, তুমি কি কফি খাবে? চিনি, কফি খাবি? তুই কি কফি খাবি? হ্যাঁ, মুখটা দেখো। চিনি, চল আয় বাইরে। বাইরে আজকে দারুণ সুন্দর চাঁদ উঠেছে। উফ, তারা তোমাদের দেখানোর চেষ্টা করছি। ইয়েস, পুরো গোল, বাইরে লাগছেও খুব সুন্দর। উফ, এসে গেছে আমাদের লোকজন, এসে গেছে। আর এইবার আমি বানাচ্ছি সব কোল্ড কফি। এই যে মাম্পাই, মাম্পাই তো খাবে না, এখন বড় হয়নি কফি, তার জন্য। বাট বড় হলেই কফি খাবি, ঠিক আছে? সো এই যে আমার সেকেন্ড গ্লাস কফি পুরো রেডি। চলো এটা আবার দিয়ে আসি পুরো। এটা পার্লেটা দেখতে কি সুন্দর হয়েছে। এই যে পার্লি,
লাভলি এমা এটা কি রে ওইটা কফি। এটা কি রে এটা কি হচ্ছে বলতো মাম্পাই সেই ওই যে সমুদ্রের মাঝখানে এরকম বড় ওটা সুপার ডে ওটা স্পেশালি বানিয়েছে এই বলবি খালি এই আমাদের কফি পার্টি কেমন হলো? আপনার সাথে আমরা গিফট পেয়েছি সব লিপস্টিক নিয়ে বড়রা তো সব ভয় পেয়ে যাবে যে এত রাগ করে বাড়ি দিচ্ছে লিপস্টিক লাগিয়েছি আবার নিউ লিপস্টিকটা কি ওই যে বলো? এই কিস ছোটবেলাতে হতো না কোথাও খেয়ে নিয়ে আবার টিফিন বক্সে করে বাড়ি চলে আমরা কি লাগিয়েও এসেছি একদম। আমি এসে গেছি ঘরে আর এখন এই যে পুরো আলমারি খুলে ফেলেছি আর এই যে ব্যাগটা আছে আমার এখানে এখন সব গোছাচ্ছি। সো আমি একটু জাস্ট তোমাদের বলে রাখছি কালকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ক্লাব এই এরিয়া 83 বলে ব্যাঙ্গালোরের একটা জায়গা। সেখানে হচ্ছে বেসিক্যালি প্রচুর অ্যাক্টিভিটিস আছে, ডে আউটিং। তো আমাদের পুরো অ্যাপার্টমেন্টে আমরা সবাই মানে মোটামুটি যারা অ্যাভেলেবেল আছে, গুড ফ্রাইডে দিন ছুটি আছে, তারা সবাই মিলে যাচ্ছি। তো ওখানে সুইমিং অ্যাক্টিভিটিস আছে, প্রচুর রাইডস আছে, কিছু স্পোর্টস আছে। তো ফার্স্ট একটা ড্রেস পরে যাবো, দেন প্রচুর অ্যাক্টিভিটি করার পর দেন দুপুরবেলা থেকে সুইমিং মানে পুরো পুল অ্যাক্টিভিটিস অ্যান্ড দেন তারপর সন্ধ্যেবেলা হাইটি খেয়ে ব্যাক লাঞ্চ ওখানেই। তো সেই হিসেবে এখন চলো ব্যাগটাকে গুছিয়ে নিই। সো এখানে নিয়ে নিয়েছি এক্সট্রা জামা কাপড় সুইম ওয়্যার আর পরে আসার জন্য অ্যান্ড দেন একটা পেয়ার অফ শু যেটা মানে সুইমিং পুলে ওখানে পরবো। তো এটাকে ফার্স্টে আমি ব্যাগে ঢুকিয়ে নেবো। সো এখানে নিয়ে নিয়েছি এক্সট্রা জামা কাপড় সুইম ওয়্যার আর পরে আসার জন্য অ্যান্ড দেন একটা পেয়ার অফ শু যেটা মানে সুইমিং পুলে ওখানে পরবো। তো এটাকে ফার্স্টে আমি ব্যাগে ঢুকিয়ে নেবো। এই পাউচটাতে নিয়ে নিয়েছি কিছু বেসিক এসেনশিয়াল, যেমন আমার ডট অ্যান্ড কেয়ার ময়শ্চারাইজার, কারণ সুইমিং পুল থেকে ওঠার পরে যদি দেখি মুখ খুব ড্রাই হয়ে গেছে তাই জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এটাকে এখানে আছে আমার দুটো আই ড্রপ, যদি চোখ জ্বালা করে যেটা করবেই আমার আমি জানি। ভ্যাসলিন, প্রচণ্ড ড্রাই হবেই আমার ঠোঁট অ্যান্ড পা, তো তার জন্য একটা ব্লাশ, কারণ যেহেতু সুইমিং পুলের পর পুরো মেকআপ উঠে যাবে তো জাস্ট ব্লাশ অ্যান্ড হেয়ার সিরাম বিকজ ক্লোরিন ওয়াটারে চুল পুরো ড্রাই হয়ে যাবে অ্যান্ড দেন একটা কোম্ব। দ্যাটস অল। এটা আমার এসেনশিয়াল পাউচ। আমার মেডিসিন প্যাকেটও নিয়ে নিয়েছি, ভলিনি স্প্রে, আমার প্রাডা সানগ্লাস, পার্স সব কিছু ঢোকানো ডান। আমার পুরো প্যাকিংই পুরোপুরিভাবে ডান। এই একটা ব্যাগই আমার হয়ে গেছে। এখন বাজে রাত্রির একটা, অনিন্দর এখনো গোছানো পুরো হয়নি আর আমি এখন এই যে এতটা আইসক্রিম নিয়ে বসবো, একটু টিভি দেখবো, তারপর শুতে যাবো। গাইজ এখন বাজে 1:45, এবার শোবো আর পারছি না, কালকে 6টা 6:30টার মধ্যে উঠতে হবে। সো কালকে দিনটা খুব হেক্টিক বাট প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে, তো আশা করছি খুব ভালো কাটবে। আজকে মতো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে, মানে আমাদের সাইব্রেনোর এই অ্যাডভেঞ্চারাস ব্লগে খুব তাড়াতাড়ি। চলো বাই, দেখা হচ্ছে।